ব্রাজিলের 3টি রাজ্যে মাদক চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানে অন্তত 43 জন নিহত হয়েছেন। সর্বশেষ অভিযানের বিষয়ে রিও ডি জেনেইরো পুলিশ জানিয়েছে, কমপ্লেক্সো ডা পেনহা এলাকায় গোলাগুলিতে অন্তত 10 জন নিহত হয়েছে। এর আগে সাও পাওলো রাজ্যে 5 দিনব্যাপী অপারেশন শিল্ডে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 14 জন সন্দেহভাজন নিহত হয়েছে। সাও পাওলোতে অভিযানের সময় 58 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রাজিলের 3টি রাজ্যে কয়েকদিন ধরেই মাদক চক্রের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে পুলিশ। এতে অন্তত 43 জন নিহত হয়েছেন। আটক করা হয়েছে অর্ধ শতাধিক মাদক ব্যবসায়ীকে। পুলিশ জানিয়েছে, সর্বশেষ অভিযানটি চালানো হয় রিও ডি জেনেরিওর কমপ্লেক্সে দা পেনহা এলাকায়। ব্রাজিল মিডিয়া থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই সময় মাদক চক্রের সদস্যদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। গুলিবিদ্ধ হয়ে মারা যান অন্তত 10 জন। এর আগে সাও পাওলোতে 5 দিন ধরে চলা পুলিশের অভিযানে প্রাণ গেছে অন্তত 16 জনের। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন শিল্ড। এছাড়া ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চলের বাহিয়া রাজ্যে গত শুক্রবারের অভিযানে 19 জন সন্দেহভাজনের প্রাণ গেছে। সাও পাওলোর অভিযানে 58 জনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সেখানকার উপকূলীয় গুয়ারুজ শহরে পুলিশের স্পেশাল ফোর্সের এক সদস্য খুন হওয়ার পর এই অভিযান শুরু করা হয়। অভিযানে 385 কেজি মাদক ও বন্দুক জব্দ করেছে পুলিশ। গত মঙ্গলবার এক সাক্ষাৎকারে সাও পাওলোর গভর্নর তারসিসিও দি ফ্রেইতাস জানান, অভিযানে নিহত ব্যক্তিদের মধ্যে 2 জন পুলিশ সদস্যও রয়েছেন। গুয়ারুজ শহরে চালানো অভিযানের সমালোচনা করেছেন ব্রাজিলের বিচার বিষয়ক মন্ত্রী ফ্লাভিও দিনো। তিনি বলেন, মাদক চক্রের সদস্যদের তুলনায় পুলিশ অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে। সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও। সংস্থাটির মতে, গুয়ারুজ শহরে চলা পুলিশের অভিযানের পেছনে তাদের এক সহকর্মীকে হত্যার প্রতিশোধ নেওয়ার বিষয়টিও সুস্পষ্ট হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।